আচ্ছা, so what happened tonight, I went to my best friend's place. তো বেস্ট ফ্রেন্ডের যখন বাসায় গেলাম, যেটা বলে রাখি হচ্ছে সে রিসেন্টলি একটা বিউটিফুল বেবি বয় জন্ম দিয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমার দেখে খুব ভালো লেগেছে। তো আমার ফ্রেন্ড বলছিল যে দোস্ত, এই ছেলে কি বড় হয়ে মেয়েদের টিজ করবে? এই পিচ্ছি পিচ্ছি হাত কি বড় হয়ে এরকম অত্যাচার করবে? এই বাচ্চাটা কিছুই বুঝে না, সে কি এরকম বউকে কষ্ট দিবে? যদি এরকম করে আমি ওরে মেরেই ফেলবো। আই ওয়াজ ভেরি টাচড যে আসলেই তো তাই, একটা ছোট্ট বাচ্চা তো এখান থেকেই সবকিছু শিখে, বা তার মার উপর অনেকখানি দায়িত্ব বর্তায় সে কিভাবে একটা মেয়েকে ট্রিট করবে, জীবনে আসলে ঘুষ খাবে নাকি খাবে না, তার নৈতিকতা কতখানি স্ট্রং হবে। একটা মার একটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল আসলে এখানে প্লে করে। কিন্তু আমার ফ্রেন্ড এটাও বলছিল যে দোস্ত, আমার না বিশ্বাস হয় না যেটা আমার বাচ্চা। হ্যাঁ, যে আমি একটা জীবন আনতে পারি দুনিয়ায়, আমি কে? আমার ভিতর থেকে একটা জিনিস বের হয়েছে, আমি একটা জান এই পৃথিবীতে আনতে পারি। আল্লাহ আমাকে এত পাওয়ারফুল বানিয়েছে, এত শক্তি আমার। এই শক্তি তো কোনো ছেলের নাই, কারো নাই, দুনিয়ার কারো নাই, শুধুমাত্র মেয়ে ছাড়া। তো সে এত বোল্ডলি এত সুন্দর করে ফিল করে কথাগুলো বলছিল। এই কথাগুলো আমরা শুনি, বুঝি, বিশ্বাসও করি। কিন্তু হয় কি, ওই সিচুয়েশনে একটা জান পৃথিবীতে না আনা পর্যন্ত হয়তো আমরা বুঝি না, বা অত জোরে সোরে আসলে ব্যাপারটা রিয়েলাইজ করি না। সো আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড, আমিও প্রত্যেকটা কথা একদম রন্ধ্রে 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 বুঝছিলাম, বা আই ক্যান ফিল হার, আই নো হার সাউন্ড, সব কিছু মিলে আই গট সো টাচড। এরপর যেটা হয়, আল্লাহ যদি আমাদেরকে এত ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠান, আমরা যদি এত ব্লেসড হই, তাহলে এই দুনিয়ায় আসার পর, এই বাংলাদেশে আসার পর, এই সমাজে আসার পরে আমাদের এত কষ্ট কেন? আমাদের সম্মানের এত অভাব কেন? আমাদের সব জায়গায় অধিকার চাই মাইল ফলক নিয়ে, অথবা একটা ব্যানার প্ল্যাকার্ড হাতে কেন সব জায়গায় বেরোতে হয়? মেয়ে মানুষ কথা কেন আসে? এরকম অনেক অনেক কিছু আসলে আমরা যখন মেয়ে হই ফেস করি, করবো। ইট ডাজন্ট ম্যাটার আমরা কত ফেসবুক ইউজ করি, কত পাউট করি, কত স্মার্ট হয়ে যাই, কত সেলফি তুলি, কত 5 স্টারে খাই, ইট ডাজন্ট ম্যাটার। সব ভ্যালুলেস হয়ে যায় বিকজ আমাদের মগজ বা ভিতরের ওই আদি ফিলিংটা এখনো রয়ে গেছে। এখন আল্লাহ যদি আমাদেরকে এত ব্লেসড করে দুনিয়াতে পাঠান, তাহলে আমাদের এখানে এসে এত কষ্ট বা এত সমস্যা কেন? এত অধিকার আদায়ের এত ব্যাপার স্যাপার কেন? তো মিরাকেলি আজকে আমি আমার খুব রেসপেক্টেড পছন্দের ইনা আপুর পোস্ট দেখি। কাকতালীয়ভাবে আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারটাও আসে, এই পোস্টটাও দেখি, আবার নারী দিবসের ব্যাপার আসে। ওখান থেকে মনে হলো যে অবস্থায় আছি, ভিডিও করে ফেলি বা কিছু বলি, আমার অনেক কিছু বলার আছে এই টপিকে। তাপু বলেছিলেন যে নারী নয় আকার রয় হিস্যি, যেই নারী, সেটা আসলে না পারির সংক্ষেপ। আমরা বিভিন্ন কবিতা, বিভিন্ন একটু যেখানে কাব্যগ্রন্থ, এই টাইপ জায়গায় আসলে দেখি নারী লেখা। তো ওইটা মানে হচ্ছে এটা আমি পারি না। কিন্তু নয় আকার রয় দীর্ঘইকার নারী বানান উইমেনহুড, যেটা, সেই নারী আবার কিন্তু সব পারেন। যতটুকু পারেন না সেটা আসলে তাদেরকে পারতে দেওয়া হয় না, অথবা তারা তাদের বিভিন্ন বৃহত্তর স্বার্থে সেটুকু পেরে দেখিয়ে দেন না। তো শরীরের চেয়ে সবসময় কিন্তু মেধার দাম বা ক্ষমতা বা যোগ্যতা অনেক অনেক বেশি। আমরা বললে সবাই একবারে কিন্তু হাত তুলব। ছোট একটা এক্সাম্পল উনি দিয়েছেন, আমিও সেটা আপনাদেরকে শেয়ার করতে চাই। যে একটা বলিষ্ঠ দেহের দিনমজুর সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে মাটি কেটে যে কয়টা টাকা পান, একজন হ্যাংলা চিকনা পটকা অফিসার একটা ডেস্কে বসে জাস্ট 3-4টা সাইন দিয়ে তার থেকে হাজার হাজার গুণ বেশি আর্ন করছেন। তো এটা তো খুব সহজ একটা এক্সাম্পল। অথচ এত কিছুর পরেও নারী দেহের প্রাধান্য আসে সবসময় তার মেধার থেকে। খুব কম মানুষই বলেন যে তোমার মন সুন্দর, তুমি ভালো মানুষ, তোমার এই এই গুণ বা কোয়ালিটি আছে। তার আগে বলে যে ইউ আর সো বিউটিফুল, তোমার এটা সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার হাসি সুন্দর। এটা অবশ্য ডিপেন্ড করে, এক একজন মেবি এক একতে খুশি হন,
আমি খুশি হই যখন কেউ আমার ভিতরের ব্যাপারগুলো আসলে একটু হলেও নোটিস করেন বা সেটা নিয়ে প্রেস করেন বা ওইটুকু আসলে ধৈর্য দেখিয়ে আমাকে অনার করেন। এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দ্বৈত আচরণ করি, একটা ডুয়েল ক্যারেক্টার, ডুয়েল রোল একজন মানুষই প্লে করি। কেমন এক্সাম্পল দিই, যেমন হিরো হিরোইনের মিলন হলো না, তাদের কোনো একটা সুন্দর এন্ডিং বা কনক্লুশন দেখতে পারলেন না বলে যে ছেলেটা আসলে সিনেমা হল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে, সেই ছেলেটাই আবার বাসায় এসে বোনকে হেভি গালিগালাজ করছে বা পিটাচ্ছে, কেন সে প্রেম করে। এটা ইনা আপুই বলে গেছেন। এরপর যে ছেলে প্রেম করার জন্য আসলে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে ছেলে একটা মেয়েকে খুবই পছন্দ করে, তার পিছনে ঘুরঘুর করছে, অনেক অনেক সময় দিচ্ছে, সেই ছেলে আবার ভুলে যাচ্ছে যে এই মেয়েটাও কিন্তু কারো না কারো বোনই হবেন, তার ভাই কিন্তু, সে যখন একটা ভাইয়ের রোল প্লে করে এক্স্যাক্টলি ওই রকমটাই ফিল করে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব কন্ট্রাডিক্টরি। তো আমার মনে হয় কি, আমরা যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে, পারিবারিক সমস্যা হোক, অফিস আদালতে হোক, যে যেই প্রফেশনেই থাকি না কেন, যদি আমি আমাকে অ্যাট এ টাইম কয়েকটা জায়গায় বসিয়ে রেখে দেখি, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। আমরা সবসময় চিন্তা করি ওইটা করলো ভালো করে নাই, আপনি ওর জায়গায় চিন্তা করেন যে ওই জায়গায় থাকলে আসলে আপনি হয়তো বা সেম কাজটাই করতেন, আপনার হয়তো বা উপায় থাকতো না, বা মেজাজি পরিমাণে খারাপ হতো, আপনি হয়তো আপনার রাগ কন্ট্রোল করতে পারতেন না, এরকমই হতো। কিন্তু যখনই সেটা ও হয়ে যাচ্ছে, তখন আমরা খুব কমপ্লেইন বক্স নিয়ে বসছি। তো আমরা যদি সবাই সবার জায়গাতে আসলে দাঁড়িয়ে দেখি, দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি, বা তার জায়গায় দাঁড়িয়ে যদি চিন্তা করি, তাহলে দেখতাম যে না, আমিও সেম বিহেভটাই করতাম, আমিও সেম ভাবে রিয়াক্ট করতাম, বা আমি ভাই কথা বললে তার তো খারাপ লাগবেই, তখন অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে হঠাৎ করে এই ভিডিওটা করা, অ্যাজ ইউজুয়াল আমার এরকম করে হঠাৎ হঠাৎ ভিডিও করতে ইচ্ছা করে, বা যেটা নিয়ে বলতে ইচ্ছা করে আমি বলি। নারীদের সম্মানটা আমাদের অর্জন করতে হবে। নারীর সম্মান বলে আলাদা কোনো এরকম ওয়ার্ড মনে হয় বলা উচিত না। এখন এখানেও একটা প্রশ্ন আসে, আমাদের মেয়েদেরও এখন অনেক ল্যাকিং আছে অনেক জায়গায়। সম্মানটা অনেক সম্মানটা আসলে পুরোটাই অর্জন করতে হয়, কেউ তো আমাকে দিয়ে দিবে না সম্মানটা। তো আর এটা আসলে আমি বড় লোক তাই কেজি দরে কিনে আনলাম, সেটাও পসিবল না। তো আমরা যে যেমনই হই, যে প্রফেশনেই থাকি, যেমনই দেখতে হই, যতই কটু কথা শুনি, যতই প্রশংসা শুনি, সম্মানটা আমার আর্ন করেই নিতে হবে। এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন, আমরাই তো মা হব, আমরাই তো আসলে তাদেরকে শিখাবো। তাদেরকে শেখাতে হবে যে ভাই এটা করা যাবে না, টিজ করা যাবে না। একটা মেয়েকে শুধু মানে ওই গরুর মতো 1 কেজি মাংস ভাবলে হবে না, এরকম অনেক অনেক জিনিসটাতে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদের অস্থি মজ্জা একদম মিশিয়ে দিতে হবে, যাতে তারা এভাবেই চিন্তা করে, তার মা যেভাবে চিন্তা করে। তো সেক্ষেত্রে আমাদের একজন মেয়েদের এডুকেশন এবং আমাদের নিজে নিজে আমাদের শক্তিটা বিশ্বাস করাটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক বড় বড় লেকচার দিয়ে দিলাম, আই মে সাউন্ড বোরিং, কথাগুলো হঠাৎ বলতে ইচ্ছে হলো। এবং কথাগুলো বলার পেছনে আবার আমার বেস্ট ফ্রেন্ড পুপু আমাকে ইন্সপিরেশন জুগিয়েছে, ইনাপুর পোস্ট আমাকে ইন্সপিরেশন জুগিয়েছে। তার পোস্ট পরে আমি মুগ্ধ হয়ে আসলে এই রাত বিরাতে বসে গেলাম যে একটু 2 লাইন বলি। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। এসব নারী দিবস পালন করছি, এটা বোনাস। তার আগে নিজেদের অস্থি মজ্জায় স্বাধীনতা, ব্যালেন্সড ওয়েতে নিজেকে প্রেজেন্ট করা, ঘরে বাইরে সমানতালে সুন্দরভাবে কাজ করা, এই যোগ্যতাটা আমরা অর্জন করে ফেলেছি অনেকখানি। হ্যাঁ, তো এই যোগ্যতা আমাদের থাকুক, দিনে দিনে আমাদের এই পরিসর আরো বড় হোক, এটা আমাদের সবার আসলে, আমি অ্যাটলিস্ট এটা বিশ্বাস করি, বা খুব এরকম সুন্দর দিন সামনে আরো দেখতে ইচ্ছা করে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।